Because the power of the office will no longer be constrained by the law. সাক্ষাৎকার দিতে গিয়ে আবারও তালগোল পাকিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট, তবে ওই বিষয়টির সঙ্গে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সম্পর্ক গুলিয়ে ফেললেন। 81 বছর বয়সী বাইডেন নিজেকে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ও মহিলা ভাইস প্রেসিডেন্ট বলে দাবি করলেন। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানালেন এজন্য তিনি গর্বিত। ঠিক কি বলেছেন জো বাইডেন? তাকে বলতে শোনা গিয়েছে, আমি প্রথম ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করেছি। সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে যুক্ত হয় গর্বিত। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু এই রেডিও সাক্ষাৎকারে নয়, উইকেন্ড সিনেট দ্য আর্ল ইনগ্রাম শোতেও বাইডেন তার এই ভুলভাল বলার প্রবণতা বজায় রাখেন। কৃষ্ণাঙ্গ শ্রোতাদের টার্গেট করে আয়োজিত এই শোতে ট্রাম্পকে নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিষয়ে বলে বসেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় আমেরিকান মূল্যবোধকে হুমকির মুখে ফেলে দিয়েছে। পরক্ষণেই তিনি বলেন, আমেরিকাতে আমাদের কোনো রাজা নেই, এখানে আইনের ঊর্ধ্বে কেউই নেই। প্রেসিডেন্সিয়াল ডিবেটে ডোনাল্ড ট্রাম্পের সামনে রীতিমতো বেকায়দায় পড়েছিলেন তিনি। কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছিলেন। এমনকি অনেক সময় তার বক্তব্য খুব অস্পষ্ট ছিল, ভালো করে বোঝা যাচ্ছিল না, যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এমন শারীরিক ও মানসিক অবস্থায় কেউ কি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন? তারপরও মার্কিন গণমাধ্যমের খবর, সম্প্রতি ডেমোক্র্যাট গভর্নরদের সঙ্গে একটি বৈঠকে বাইডেন নাকি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি আরও ঘুমাতে চান, ফলে কাজের সময়ও কাটছাট করবেন। বিশেষত রাত 8টার পরে আর কোনো কর্মসূচি রাখতে নারাজ বাইডেন। এই পরিস্থিতিতে ফের বেফাঁস মন্তব্য করে নতুন করে বিতর্ক তৈরি করলেন তিনি। এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রচারণা শুরু হওয়ার আগেই 81 বছর বয়সী বাইডেনের বয়স নিয়ে আলোচনা শুরু হয়। দিন যত গড়াচ্ছে, প্রচার যত জোরালো হচ্ছে, তার বয়স নিয়ে আলোচনা উদ্বেগও তত বাড়ছে। বাইডেনকে এখন নিজ বয়স এবং দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে দলের নেতা, অর্থদাতা, সমর্থকদের আশ্বস্ত করতেই বেশি সময় ব্যয় করতে হচ্ছে। বয়স বেশি হয়ে যাওয়ায় দেশ পরিচালনায় নিজের সক্ষমতা নিয়ে দেখা দেয়া উদ্বেগ, সমালোচনার ঝড় নানাভাবে চেষ্টা করেও থামাতে পারছেন না বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ভালো ছিল না, নিজেকে খুবই দুর্বলভাবে উপস্থাপন করেছেন তিনি। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে উদ্বেগ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির একের পর এক নেতা প্রকাশ্যে তার প্রতি অনাস্থা প্রকাশ করে বাইডেনকে সরে যেতে বলছেন। কিন্তু সত্যিই কি সরে দাঁড়াতে পারেন বাইডেন? সরে দাঁড়ালে তার পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে যাদের নাম নিয়ে গুঞ্জন, তাদের মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। উঠে এসেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম ও মিচিগানের গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের নামও। এমনকি প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা কিংবা কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব অপ্রাহ উইনফ্রের নামও ভাসতে শুরু করেছে। কিন্তু বাইডেন সরে দাঁড়ালে ডেমোক্র্যাটদের মুখ বেছে নেওয়া সহজ হবে না, এটা পরিষ্কার। বিশ্লেষকরা তাই মনে করছেন এই মুহূর্তে তার যথার্থ উত্তরসূরি কেউই নেই। তাই শেষ পর্যন্ত বাইডেন আদৌ সরে দাঁড়ান কিনা কিংবা সরে দাঁড়ালে কে প্রার্থী হবেন তা নিয়ে গুঞ্জন জোরালো হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি। You, the vote. The voters did that.